বন্ধুরা, আমি আপনাদের সামনে আজ এক গভীর আবেগের, এক শ্বাসরুদ্ধকর ভালোবাসার গল্প নিয়ে এসেছি। এই গল্পটি আমার নিজের নয়, কিন্তু এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে এটি পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই গল্পটি যেন আপনাদের শোনানো হয়, যেন আপনারা এর প্রতিটি বাঁকে, প্রতিটি উত্তেজনায় নিজেকে খুঁজে পান। আমার অনুরোধ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটা শুরু হয়েছিল এই রকম। রীতা 40-এর কাছাকাছি বয়স, কলকাতার এক সাধারণ বাঙালি পরিবারে তার বিয়ে হয়েছিল প্রায় 15 বছর আগে। স্বামী অরিন্দম, একটি স্বনামধন্য ব্যাংকের লোন ম্যানেজার। মধ্যবিত্ত পরিবার, জীবনটা মোটামুটি গোছানো। দুটো মিষ্টি ছেলে মেয়ে, একটি ছোট্ট ফ্ল্যাট আর রোজকার একঘেয়েমি, এই নিয়েই রীতার জীবন। অরিন্দমের চাকরিটা ভালো, কিন্তু সারাদিন অফিসের চাপ, নানা রকম টেনশন। বাড়ি ফিরতে ফিরতে রাত হতো। রীতার জীবনটা যেন একটা সুতোয় বাঁধা, নির্দিষ্ট ছন্দে চলছে। তার জীবনে আনন্দ ছিল, কিন্তু এক ধরনের অতৃপ্তিও যেন সব সময় তাকে ঘিরে থাকত। নিজের জন্য, নিজের ভালো লাগা, ভালোবাসার জন্য তার মনে একটা চাপা হাহাকার ছিল। অরিন্দমের অফিসে একজন নতুন সহকারীর চাকরি হয়েছিল বছরখানেক আগে। নাম সুমন। সুমনের বয়স ছিল প্রায় রীতারই কাছাকাছি। অরিন্দমের বাবার সাথে সুমনের ছিল একটা অন্যরকম সম্পর্ক। অরিন্দমের বাবা, যিনি কিছুদিন আগেই মারা গেছেন, তিনি নাকি সুমনের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সূত্রেই অরিন্দমের বাবার মাধ্যমে সুমনের চাকরিটা হয়েছিল ব্যাংকে। সুমন ছিল শান্ত, লাজুক স্বভাবের, কিন্তু তার চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল, যা রীতার দৃষ্টি আকর্ষণ করত। রীতা প্রথম সুমনের সঙ্গে পরিচিত হয়েছিল ব্যাংকের অনুষ্ঠানে। অরিন্দমের সাথেই গিয়েছিল সে। সেখানেই সুমনের সাথে তার প্রথম পরিচয়। প্রথম দেখাতেই কেন যেন রীতার মনে হয়েছিল এই মানুষটার মধ্যে কিছু একটা আছে। তার শান্ত চোখের গভীরে লুকিয়ে থাকা এক অচেনা আকর্ষণ। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। রীতা একা ছিল বাড়িতে। হঠাৎ তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। হ্যালো, রীতা একটু ইতস্তত করে বলে। হ্যালো, রীতা ম্যাডাম। ওপাশ থেকে একটি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে আসে। হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি সুমন বলছি, অরিন্দম বাবুর অফিসের সহকারীর ভাই। রীতা একটু অবাক হয়। অরিন্দমের অফিসের সহকারীর ভাই? সে তো সুমনের কথাই বলছে, কিন্তু কেন? ও, আপনি কিছু বলবেন? রীতার গলায় কিছুটা কৌতূহল, কিছুটা দ্বিধা। না, মানে অরিন্দমবাবু নেই জেনে ফোন করলাম, কিছু দরকার ছিল। সুমনের গলার স্বরটা কেমন যেন একটু অন্যরকম শোনায়। না, কিছু দরকার নেই, সবই ঠিক আছে, রীতা তাড়াতাড়ি বলে। আচ্ছা, ঠিক আছে, যদি কখনো কিছু দরকার হয় বা এমনি কথা বলতে ইচ্ছে করে, তবে আমায় ফোন করতে পারেন। সুমনের শেষ কথাটায় একটা চাপা অনুরোধ ছিল। রীতা ফোনটা রেখে দেয়। তার বুকের ভেতরটা ধুকফুক করতে থাকে। কেন সুমন তাকে ফোন করল? কেন একা? অরিন্দম তো অফিসে। তার এই ফোন করার উদ্দেশ্য কি? অরিন্দমের বাবার সহকারীর ভাই, মানে সুমনের নিজের কি সম্পর্ক অরিন্দমের বাবার সাথে? অরিন্দমের বাবা তো মারা গেছেন। এসব কি কোনো পুরনো ঝামেলা? লোনের ব্যাপার? অরিন্দমের অফিসের কাজ? কিন্তু সুমনের গলার স্বর, তার শেষ কথাগুলো, এমনি কথা বলতে ইচ্ছে করে। এগুলো রীতার মনে এক অন্যরকম ঢেউ তরে, একটা নিষিদ্ধ রোম্যান্সের প্রথম স্পন্দন। সে নিজেকে ধিক্কার দেয়। এই কি তার ভাবনা? অরিন্দমের মতো একজন ভালো স্বামী, সুন্দর সংসার, দুটো বাচ্চা, এদের কথা তার ভাবা উচিত। কিন্তু মন যে মানে না। সুমনের শান্ত গভীর চোখের ছবিটা তার মনে ভেসে ওঠে। কয়েকদিন পর আবার ফোন আসে। এবার সুমন সরাসরি বলে, ম্যাডাম, আপনার সাথে একটু একা দেখা করতে পারলে ভালো হতো। রীতার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। একা দেখা করতে বলছে? কেন? লোনের ঝামেলা মেটানোর নামে, নাকি অন্য কিছু? রীতার মনে এক প্রবল আলোড়ন শুরু হয়। ভয়, উত্তেজনা, কৌতূহল সব মিলেমিশে একাকার। সে জানে এটা অন্যায়, এটা পাপ, কিন্তু কোথায় যেন একটা অদম্য টান তাকে সুমনের দিকে টেনে নিয়ে যায়। কেন, কি দরকার? রীতা জিজ্ঞেস করে, কিন্তু তার গলার স্বর কাঁপছিল। বলবো পরে, আপনি রাজি হলে বলুন। সুমনের পাণ্ঠে জেদ। রীতা দ্বিধাগ্রস্ত, কিন্তু তার ভেতরের এক গোপন ইচ্ছা তাকে হ্যাঁ বলতে বাধ্য করে। এই প্রথম তার জীবনে এমন কিছু ঘটছে যা সম্পূর্ণ তার নিজের, যা অরিন্দমের জগৎ থেকে অনেক দূরে। কোথায় দেখা করবেন সুমনবাবু? রীতা ফিসফিস করে বলে। একটা নিরিবিলি জায়গা, আজ বিকেল 5টায়, নিউ মার্কেট এলাকার কাছে একটা ছোট্ট কফি শপ।
আপনি কি আসবেন? রীতা হ্যাঁ বলে। কেন হ্যাঁ বলে সে নিজেও জানে না। হয়তো সেও এই একঘেয়ে জীবন থেকে মুক্তি চেয়েছিল, হয়তো সেও চেয়েছিল তার জীবনে এমন কিছু আসুক যা তাকে আবার নতুন করে বাঁচতে শেখায়, অথবা তাকে এক গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। সেই বিকেল রীতা যেন নিজের অজান্তেই সেজেছিল। অরিন্দমের আলমারি থেকে এক ঝলমলে শাড়ি বের করে পরেছিল, হালকা মেকআপ। তার মনটা তখন এক চরম দোটানায়, একদিকে ভয়, অন্যদিকে এক রোমাঞ্চকর অপেক্ষা। কফি শপে পৌঁছে সে দেখল সুমন দাঁড়িয়ে আছে। রীতাকে দেখেই তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে শান্তভাবে রীতাকে বসতে বলল। ধন্যবাদ আসার জন্য রীতা ম্যাডাম। কেন ডেকেছেন সুমনবাবু? যদি লোনের কোনো ব্যাপার থাকে তবে অরিন্দম নিজেই দেখবে, রীতা সরাসরি বলে। সুমন হেসে বলল, লোনের কোনো ব্যাপার নেই ম্যাডাম, আর অরিন্দম বাবু তো সবটা জানেন না। আমি তো শুধু তার বাবার সহকারীর ভাই, তাই কিছু জিনিস যা অরিন্দম জানে না তা আমি জানি, আর কিছু জিনিস যা অরিন্দম হয়তো করতে পারবে না আমি করতে পারি। রীতার বুকের ভেতরটা আবার থুকফুক করে উঠল। কি জানেন? আপনার কথা, আপনার মনের কথা। আপনি যে একা, আপনি যে চান আপনার জীবনে একটু আলো আসুক, এই একঘেয়েমি থেকে মুক্তি চান। সুমনের চোখ রীতার চোখে স্থির, সেখানে গভীর মমতা আর এক অদম্য আকর্ষণ। রীতা অবাক, সুমন কি করে জানল? সে কি সত্যি তার মনের কথা পড়তে পারে? আমি জানি না আপনি কি বলছেন, রীতা আমতামতা করে। আপনি জানেন ম্যাডাম, আপনার চোখের ভাষা সব বলে দেয়। আপনার এই সাজ, আপনার এই ব্যস্ততা, আপনার এই ছুটে আসা সবই বলে দেয় আপনি কিছু চাইছেন, এমন কিছু যা এই মুহূর্তে আপনার জীবনে নেই। সুমন ধীরে ধীরে বলে। রীতার মনে হলো যেন কেউ তার মনের সব লুকানো কথা বলে দিচ্ছে। সে চোখ নামিয়ে নিল। এই প্রথম সে কোনো পুরুষের সামনে নিজেকে এতটা উন্মুক্ত অনুভব করছে। সুমনের উপস্থিতি তাকে একটা অচেনা অনুভূতিতে ভরিয়ে তুলছে, এক ধরনের নিরাপত্তা আর এক ধরনের বিপদ, দুটোই একসাথে। কিন্তু আমি বিবাহিতা, আমার সন্তান আছে, রীতা প্রায় ফিসফিস করে বলে। আমি জানি, আর আমি আপনার সংসার ভাঙতে চাই না। আমি শুধু আপনাকে একটু সঙ্গ দিতে চাই, আপনার একাকিত্বের ভাগিদার হতে চাই, যদি আপনি চান। সুমনের কণ্ঠে আকুতি। রীতা সুমনের দিকে তাকায়। সুমনের চোখে কোনো লোভ নেই, কোনো কামিতা নেই, আছে গভীর ভালোবাসা আর এক অসহনীয় টান। রীতা বুঝতে পারে এই টানটা শুধু সুমনের নয়, তার নিজের ভেতরের সুপ্ত বাসনাটাও জেগে উঠেছে। আমি জানি না, রীতার গলা কাঁপছে। একটু ভাবুন ম্যাডাম, এই লোন, এই সব কিছু, এসবের আড়ালে আসলে কি আছে জানেন? এটা এক ধরনের ফাঁদ, যেখানে সবাই আটকে আছে। আমি শুধু আপনাকে সেই ফাঁদ থেকে বেরোতে সাহায্য করতে চাই। ফাঁদ? হ্যাঁ, কিছু আর্থিক লেনদেন, কিছু গোপন চুক্তি যা অরিন্দম বাবুর বাবা করে গিয়েছিলেন, আর যা এখন অরিন্দমকে বয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু তিনি জানেন না এর আসল মানে। আমি জানি। সুমনের কণ্ঠস্বর গম্ভীর হয়ে আসে। রীতা চমকে ওঠে। অরিন্দমের বাবার? তাহলে কি সুমনের এই সমস্ত কিছুর পিছনে একটা অন্য উদ্দেশ্য আছে? এটা কি শুধুই প্রেম, নাকি কোনো ষড়যন্ত্র? আপনি কি বলতে চান? রীতার মনে ভয় ঢুকে যায়। আমি যা বলতে চাই তা হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু এটাই সত্যি। অরিন্দম বাবুর বাবা, তিনি আসলে, সুমন বলতে গিয়ে থেমে যায়। বলুন বলুন, কি বলতে চান? রীতা অধৈর্য হয়ে পড়ে। তিনি আসলে, সুমন রীতার হাতটা আলতো করে ধরে। রীতার সারা শরীর কেঁপে ওঠে। সুমনের স্পর্শে এক তীব্র বিদ্যুৎ প্রবাহ। ভয় পাবেন না রীতা ম্যাডাম, আমি আপনার পাশে আছি। লোনের ঝামেলা, অরিন্দম বাবুর টেনশন সব আমি দেখে নেব, শুধু আপনি আমার সাথে একটু। সুমনের চোখ রীতার চোখে, সেখানে এক গভীর প্রস্তাব। রীতা বুঝতে পারে সে এক গভীর অতলে তলিয়ে যাচ্ছে। এই লোন, এই অফিসের সহকারীর ভাই, তার বাবার সাথে সম্পর্ক, সব যেন এক জটিল জালে জড়িয়ে গেছে। সে এই জালে কি স্বেচ্ছায় পা দিচ্ছে, নাকি তাকে ঠেলে দেওয়া হচ্ছে? আমরা কোথায় যাব? রীতা ফিসফিস করে বলে। সুমন রীতার চোখে চোখ রেখে বলে, এমন কোথাও যেখানে শুধু আমরা দুজন থাকব, যেখানে আমাদের কোনো ভয় থাকবে না, শুধু ভালোবাসা। রীতা সুমনের হাত ধরে উঠে দাঁড়ায়। তার মনে তখন হাজারো প্রশ্ন। অরিন্দম, তার সন্তানরা, তার সংসার, কিন্তু সুমনের হাতের উষ্ণতা, তার চোখের গভীরতা তাকে অন্য কোনো জোগাতে নিয়ে যাচ্ছিল, একটা নিষিদ্ধ পৃথিবীর দিকে। তারা কফি শপ থেকে বেরিয়ে আসে। রাতের শহর তখন অন্যরকম। নিয়ন আলোর ঝলকানি, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব যেন তাদের ঘিরে থাকা এক অন্য জগৎ। সুমন রীতাকে একটা গাড়িতে তোলে। গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল। গাড়িতে বসতেই সুমনের দুহাত রীতার কোমর জড়িয়ে ধরে। রীতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সুমনের মুখটা এগিয়ে আসে রীতার মুখের দিকে। রীতা চোখ বন্ধ করে ফেলে। তুমি আমার,
সুমনের ফিসফিসানি রিতার কানে। রিতার মনে তখন সব দ্বিধা, সব ভয় উধাও, আছে শুধু এক তীব্র কামনা আর সুমনের অমোঘ আকর্ষণ। তারা দুজন দুজনের আরও গভীরে ডুবে যেতে থাকে। গাড়ির ভেতরের আবছা আলোয় তাদের শরীর একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিল। রিতা অনুভব করছিল সুমনের উষ্ণ শ্বাস, তার ঠোঁটের আলতো স্পর্শ। আমি আর অপেক্ষা করতে পারছি না রিতা, সুমন বলে। রিতা কোনো উত্তর দেয় না, শুধু সুমনের আরও কাছে সরে আসে। তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে যায়। এক তীব্র নিষিদ্ধ ভালোবাসা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাদের দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে গাড়ির কাছের ওপর কেউ একজন জোরে টোকা দেয়। রিতা আর সুমন চমকে একে অপরের থেকে সরে যায়। সুমনের মুখ কঠিন হয়ে ওঠে। রিতা ভয়ে জমে যায়। কে হতে পারে এই রাতে?